রান্না তো প্রতিদিন করতে হয়, তবে আজকে যেহেতু ছুটির দিন মানে সবাই বাসায় আছি, ঈদের দিন বলতে সবাই বাসায় থাকে, তো আজকে কি রান্না করতেছি আর এদিকে শুধু মাংসের ঘ্রাণ আসতেছে। তো তোমাদের দাদা বাজার গিয়ে এক টুকরো একদম তত্তাজা ফ্রেশ মাংস নিয়ে আসছে। আমিও কাটাকুটি পরিষ্কার করতে বসে গেলাম। আর এটা কিসের মাংস তোমরাই গ্যাস করো। এই মাংসের চামড়াটা একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আমি একদম দা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতেছি। এইভাবে পরিষ্কার করার পর একদল এসে বলে ভালো তো পরিষ্কার হয় না, লুম থেকে গেছে। তাদের উদ্দেশ্যে বলতেছি এগুলো হচ্ছে ভিতরের রুম, যেগুলো হাজার চেষ্টা করলেও এভাবে পরিষ্কার করতে চাইলে উঠে না। যেগুলো ওটার এগুলো উঠে গেছে, দেখো কতগুলো ময়লা বের হয়েছে এখান থেকে। আর কি বলবো, এই মাংসটা এত বেশি শক্ত, মানে যে কোনো দেশি মাংস আসলে একটু শক্ত হয়, কাটতে কষ্ট হয়। এটা হচ্ছে ঠিক তেমন একটা দেশি মাংস, এই জন্য কাটতে আমার কষ্ট হয়ে যাচ্ছে, মানে ফার্মের কোনো কিছু না। তো যাই হোক, আমি হাড্ডি সাইডটা একদম আলাদা করে নিয়েছি। এবার মাংসটা কাটবো, চামড়া সহ যে মাংসটা আছে এটা কাটতেছি এখন। আর এত শক্ত, আমি চেষ্টা করতেছি একটু ছোট ছোট পিস করে কাটার। মাংস জিনিসটা ছোট ছোট পিস করে কাটলে দেখতেও সুন্দর আর খেতেও মজা লাগে। এটা মাংসের চেয়ে চামড়াটা কাটতে বেশি কষ্ট হয়ে যাচ্ছে, মানে যেখানে চামড়া আছে ওইখানে কাটতে একটু কষ্ট হয়, শুধু নর্মালি মাংসটা কাটতে এতটা কষ্ট লাগে না। তোমরা খেয়াল করতেছো কিনা জানি না, তবে এই মাংসে একদমই চর্বি নেই, চর্বি ছাড়া মাংস বলতে পারো। দেশি মাংসের চর্বিটা একদমই থাকে না, আর খেতেও অসাধারণ লাগে। চর্বি ছাড়া মাংস আমার খেতে ভালো লাগে। এই যে আমার কাটাটা কমপ্লিট হয়ে গেল। আর যেদিকে হাড্ডি ছিল ওইটা আমি অন্য সাইডে গিয়ে কেটে নিয়ে আসছি, কারণ এটা তো এখানে কাটাই ভাবে সম্ভব না। তো যাই হোক, এবার একটু ধুইয়ে রান্না করে নিবো। আর মাংস ধুইতে একদমই ইজি, মাছ ধুইতে একটু বেশি কষ্ট। কথাটা কি ঠিক বলছি কিনা তোমরাই বলো, যারা রান্না বান্নার দায়িত্ব আছো, মানে আমার মতো প্রতিদিন এভাবে রান্না করো। সব সময় তো ধোয়া রান্না বান্না নিয়ে ভিডিও দিয়ে, আজ পর্যন্ত ধোয়া নিয়ে কোনো কমপ্লেন তোমাদের কাছে পাই নাই। আমার ধোয়া কাটা নাকি খুব পরিষ্কার, রান্নাটা সুন্দর হয় না অনেকে কমেন্ট করে। আসলে আমরা তেল মশলা একটু কম খাই, আমি ওইভাবে রান্না করি। তো যাই হোক, এর সাথে আমি তিত করলা ভাজি করব। তিত করলাটা আমি কেটে নিয়েছি, এখন একটু লবণ মেখে রেখে দিব, কারণ এতে করে তিতাটা কম লাগে। অনেকে তিতে না লাগার জন্য সিদ্ধ করে রান্না করে, তবে আমি কখনো সিদ্ধ করি না। কিছুক্ষণের জন্য লবণ মেখে রেখে দিই, তারপর এভাবে ধুইয়ে রান্না করে ফেলি। এর সাথে কয়েকটা আলুও কেটে নিয়েছি। আমি একদম সবকিছু কেটে ধুইয়ে রেডি করে তারপর রান্নাতে আসি। আগে মাংসটা একটু বসিয়ে দিচ্ছি, যেহেতু মাংস কষাতে সময় লাগবে। এই যে মশলাগুলো একটু কষিয়ে নিলাম, কষানো মশলার উপর মাংসগুলো দিয়ে দিচ্ছি। অনেকে আমার ভুল ধরে, আসলে অনেক কিছু স্কিপ করে ফেলি, পুরোপুরি দেখায় না, এই জন্য মনে করে আমি মশলা কষাই না, মাংস কষাই না। কষানো মশলার সাথে মাংসটা নেড়ে চেড়ে এটা আবার কষাতে দিব। এদিকে মাংস কষাতে কষাতে আমি তিত করলাটা রেডি করে ফেলতেছি, এইটা একটু বসিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিলাম, আদা রসুন পেঁয়াজ যা যা আছে সবকিছু কেটে একসাথে তেলের মধ্যে ভাজি করে নিচ্ছি। সবজি জিনিসটা আমি এভাবে একসাথে ভাজি করে ফেলি, আর মাছের মতো বা মাংসের মতো আলাদা করে মশলাটা কষাই না। জাস্ট একটু করে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি দিলাম, সবজিটা বসিয়ে দিয়ে আবার চলে আসলাম মাংসগুলো দেখতে। এদিকে আমার মাংস কষানো শেষ। তো এতক্ষণ পরে আমি মাংসতে ঝোল দিচ্ছি, তার মানে বুঝে নাও আমি কতক্ষণ সময় নিয়ে মাংসগুলো কষিয়েছি। যেহেতু এটা দেশি মাংস, এই জন্য একটু ভালো করে কষাতে হয়। একটু হালকা ঝোল করে রান্না করেছি, অত বেশি ঝোল দিও না। অনেকে বলে যে আমি নাকি তরকারিতে বেশি ঝোল দিই। যারা কিনা এসব কমেন্ট করো, মন চায় তাদের রান্নাগুলো একটু দেখতে। চেষ্টা করে অনেক পরিপাটি করে রান্না করার, তারপর কিছু কিছু মানুষ এসব কমেন্ট করে, এই জন্য মন চায় তাদের রান্নাগুলো একটু দেখতে। তো যাই হোক, আমি এখন খেতে বসে গেলাম। অনেকের নাকি তিত করলা সবজি খুব অপছন্দের, কিন্তু আমার খুব পছন্দের। আমি তিত করলা সিদ্ধ থেকে শুরু করে এরকম ভাজি সবই খাই। মরিচ ভর্তা দিয়ে তিত করলা সিদ্ধ খাওয়ার অনেকবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আমার কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, এই মাংসের যতগুলো হাড্ডি ছিল সবগুলো আমার প্লেটে নিয়ে নিয়েছি। আমি এত বেশি হাড্ডি পছন্দ করি, আর এটা যেহেতু দেশি মাংস, আরো বেশি হাড্ডিগুলো মজা এরকম চষে খেতে। রান্নাটা দারুণ হয়েছে দেশি মাংস বলে।